নাগের মাতা বিশ্বহরি নাগে জননী চরণে দাঁড়িয়ে সেই বিষাক্ত নাগ নিলে যে বাঁধিত চাঁদ তারই প্রতিফল মরিমে বুঝে দেব। এক মর্তের মানব হে দেবের সাথে বাদ করলে তারই প্রতিফল কতটা তুমি কি ভেবেছো জান এক মূর্তির মানব হয়ে তুমি এই শিবজয়া পদ্মাবতীকে তুমি পরাজিত করবে? কখনো নয়। এই শিবজয়া পদ্মাবতী কখনো হারতে শিখেনি চাঁদ। তোমার কাছে কি চেয়েছিলাম চাঁদ? শুধুমাত্র দুটি পুষ্পের কারণে তোমার কাছে বারবার করে ছুটে গেছি। তার বিনিময় তুমি ধিক্কার দিয়েছো, লাঞ্ছনা দিয়েছো, গঞ্জনা দিয়েছো। তুমি
জানো না চাঁদ, এই শিবের অরসে জন্ম নিয়ে পদ্মাবতী যদি একটিবার চায় তোমার সকল আশাকে ব্যর্থ করে দিতে পারে চাঁদ, তোমার সকল অহংকার ত্যাগ করে দেবো চাঁদ। কিন্তু কি না, আমি যে শিবজয়া পদ্মাবতী হেরে গেছি, আমি যে শিবজয়া পদ্মাবতী পাইনি সেই দেবীত্ব অর্জন করতে, সেই মূর্তির মানবের কাছে হেরে গেছে পদ্মাবতী। না, হতে পারে না, আমি শিবজয়া পদ্মাবতী কখনো হারতে পারি না। চাঁদ, কি চেয়েছিলাম তোমার কাছে, শুধু দুটি পুষ্পের কারণে বারবার করে ছুটে গেছি। আমি জানি তুমি শিবপাশো, আমি জানি তুমি সেই মাতার চরণে ফুল অর্পণ করো, কিন্তু চাঁদ যদি একটিবার তুমি মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিতে, তার বিনিময় তোমাকে ফিরিয়ে দিতাম তোমার সকল কিছু। তুমি থাকতে তুমি সেই চম্পানী নগরের শ্রেষ্ঠ শিরোমণি 4 সদাগর, তোমার সকল দুঃখকে আমি হরণ করে নিতে চাই, কিন্তু তারই বিনিময় তোমার কাছে যতবার ছুটে গেছে তুমি ধিক্কা লালসনা গর্জনা। যে অপমান করছো তুমি, তোমার অহংকারের জন্য কেড়েছে একাকে 6 পুত্র, কেড়েছে তোমার লক্ষ্যের বাগান, কেড়েছে তোমার মহান মহাত্ম চাঁদ। কিন্তু চাঁদ, তুমি জানো না এই নয়নে জল বর্ষণ যতটা করেছি আমি, তার চেয়ে দ্বিগুণ তোমাকে নয়নে জল বর্ষণ করতে হবে চাঁদ, তোমাকে কাঁদতে হবে। কিন্তু কে 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 আমায় যুক্তি দিতে বলে দিতে পারি? এই মুহূর্তে সেই নেতাদিকে স্মরণ করতে হবে। এই মুহূর্তে যদি নেতাদিদের স্মরণ না করি তবে যে কার্যশীল হবে না। ওকে নেতাদিদি, তোমায় স্মরণ করি, তুমি দেখা দাও, দেখা দাও দিদি, দেখা দাও দিদি। ভগ্নী মনসা, দিদি গো, তবে চরণে শতকোটি প্রণাম তুমি দিদি। আশীর্বাদ করি বোন বিশ্বপূজিত হও। না, কি আশীর্বাদ করলে দিদি তুমি? আশীর্বাদ করলে বিশ্বমাঝে বিশ্ববিদ হব? তুমি কেমন করে বিশ্বমাঝে বিশ্ববিদ হব তুমি বলে দাও। কেন মনসা? আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে দিদি। এমন কি হয়েছে? আমার সকল আশা ব্যর্থ হয়েছে। এমন কি হয়েছে মনসা, যার জন্য তুই নয়ন জল বর্ষণ করছিস? খুলে বল তোর দুঃখের কথা। দিদি গো, শুনবে তুমি আমার দুঃখের কাহিনী? অবশ্যই শুনবো। তবে দিদি, আরে শোনো শোনো, ও গো দিদি, মনসা, বলে যে তোমারে কেমন করে পাবো পূজা, চাঁদবানিয়া হস্তি কেমন করে নেব পূজা, চাঁদবানিয়ারু হস্তি। বলে দাও দিদি, বলে দাও। অবশ্যই বলবো। শোনো শোনো, ও গো দিদি,
বলো মরি কেমন করি দেব পুজো সাধু বানিয়ারু কেমন করি পাবো পুজো সাধু বানিয়ারু তুমি বলে দাও মুছো মুছো নয়ন জল মুছো মুছো নয়ন জল মুছে ফেলো তুমি বিপদ থেকে উদ্ধার করিব আমি তোর বিপদ থেকে উদ্ধার করিব এসেছি অবশ্যই সত্যি বাবু যুক্তি দিতে পারবেন যুক্তির অধিকারী আমার যুক্তিকে বুঝাবি জয় ও বিশ্ব তবে কেমন করে সে ধরার বুকে দেবত্ব স্বীকৃতি অর্জন করবো তুমি বলে দাও সে তোমার কথা মতো কেড়ে নিচে একাকে 6 পুত্র কেড়ে নিচে তার লক্ষ্যের বাগান তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি তার সকল কিছু কেড়ে নিয়েছে চা তবু সেই নত হয়নি মোর চরণে মনসা বলো শান্ত হও মনসা তোমার সকল দিক থেকে ব্যর্থ হয়েছে দিদি মনসা তুই যে এক এক করে চন্দ্র ধরে অনেক ক্ষয়ক্ষতি করেছিস তাই তো চাঁদ অনেক ভেঙে পড়েছে চাঁদের ঘরে তোকে আলো ফোটাতে হবে আলো করতে হবে হ্যাঁ কিন্তু কি করে তোমার যুক্তি যে আমি কোনো কিছু বুঝতে পারি না এ কি বলছো দিদি তুমি মনসা তোকে ছুটে যেতে হবে ইন্দ্রালয়ে ইন্দ্রালয়? ইন্দ্র দাদার কাছে ইন্দ্রদেবের কাছে হ্যাঁ কিন্তু কেন ইন্দ্র দাদার কাছে রয়েছে প্রধান নর্তক নর্তকী ওই দৌসা তাদেরকে 12টি বছরের জন্য আনতে হবে ওই মর্ত ধামে হ্যাঁ এ কি বলছো তুমি সেই অনুরুদ্ধ সাপে নিয়ে যাবো সে মর্তলোকে কিন্তু কেন দিদি তোর পূজার প্রচার করার জন্য আমার পুজো প্রচার করার কারণে আমি দেবী হয়ে যে কর্ম করতে পারিনি তার এক সেই স্বর্গের অবসর অবসরী অনুরুদ্ধ উৎসাহ সে তুচ্ছ নর্তকী সে আমাকে দেবী অর্জন করে দেবে মনসা অবশ্যই পারবে অনিরুদ্ধ উষা একমাত্র পারে তোর দেবীত্বী সিংহাসন অর্জন করে দিতে মনে পড়ছে সে যেদিন আমার নিজের প্রাণকে শেষ করার কারণে সেই চন্দনিয়া নাগকে পাঠিয়েছিলাম নন্দনকানন হইতে চন্দন কাজ চলার কারণে সেই দিন শুনেছিল সেই অনুরুদ্ধ উষা সে মূর্তির মানব চার শতবার সেই সনেকার দুঃখ দেখে তাদের মনে নাকি বাসনা জেগেছিল তারা যদি তাদের গৃহে যদি বধূমাতা তাদের ঘরে যদি পুত্র সন্তান হয়ে জন্ম নিতে পারে তবেই নাকি তাদের সুকল তাদের সকল দুঃখকে হরণ করতে পারে কিন্তু দিদি সেই অমরাবতীর দেবরাজ ইন্দ্র সে যে আমাকে বারবার করে ধিক্কার দিয়ে লালসনা দিয়ে দূর করে দেয় সে যে স্বর্গীয় স্থান দেয়নি সে কি দেবে আমার হস্তে তুলে মনসা তার জন্য তাকে ছলনা করতে হবে চলো না ছলে বলে কৌশলে যদি হোক না কেন ওই অনুরুদ্ধ উষাকে হরণ করে আনতে হবে তাই সিজুয়াত হবে দিদি গৌ আমি জানি আমার সকল যুক্তি তুমি দেবে তাই তো তোমার হস্তে আমাকে তুলে দিয়েছে পিতা মহাদেব আজ যখন তুমি যুক্তি আমার কর্ণে তুলে দিলে তবে আশীর্বাদ করো দিদি তোমার যুক্তি অনুসারে সেই কর্ম করলে যেন আমার সকল আশা পূর্ণ করতে পারি আশীর্বাদ করি বোন আমার কথা মতো তুই তোর কর্য সিদ্ধি করতে পারিস এই! মহামূর্খ তুমি চন্দ্রধর তাই তো তুমি এক মর্তের মানব হই তুমি শিবজয়া পদ্মপতির সংগ্রহ বাদবী সংবাদ বিষাক্ত নগিনীলে যে পা দিয়েছ তোমার সকল আশা
ব্যর্থ করে দেব। না কর, আর বিলম্ব না করি অবিলম্বনে চলো এই মুহূর্তে অমরাবতীতে। ওই তো আজ সকলে দেখবে এসেছিল অমরাবতীতে। এসে দিয়ে সবাই সারিবদ্ধভাবে বিরাজ করেছিল। আর আমার দুইটি মণি অনু আর উষা তার নৃত্য গীত পরিবেশন দেখে তারা যে সন্তুষ্ট হয়ে এই নোংরা করে নিজ নিজ স্থানে ছুটে চলেছে। তাই আর বিলম্ব করব না, আমি এই নদী ত্যাগ করব। আমি যে বড় ক্লান্ত, তাই বিশ্রামাগারে আমি বিশ্রামে যাব। ছুটে এসো, জানি না হয়তো ওই রাক্ষস করে ছুটে এসেছে আক্রমণ করার ধরে। তাই তোমরা সজাগ হও, ছুটে এসো, চলো এগিয়ে চলো। জয় দেবরাজ ইন্দ্রের জয়। দেবরা, তোমার চরণ শত কোটি প্রণাম দাদা। আশীর্বাদ করি ভক্তি, তুমি সুখী হও, সুখী হও। কিন্তু কি করি দাদা? কেন ভক্তি? আমি কি করে সুখী হব? কি করে আমার আশা পূর্ণ করিব বলে দাও। এ কি ভক্তি? অশ্রু ধারা বয়ে যায় দুই নয়ন হতে। আজ তোমায় আশীর্বাদ করেছিলাম, তুমি সুখী হও। তুমি জানতে চাইছো আমার কাছে কি করে আমি সুখী হব? তবে বলতে পারো ভক্তি, এমন কি তোমার দুঃখ? মনে বড় লালসা, মনে বড় দুঃখ কষ্ট নিয়ে তোমার নিকটে ছুটে এসেছি দাদা গো। ভক্তি, যদি দুঃখের কাহিনী শুনতে হয় তবে যে হাত হাত রেখে সত্য করতে হবে। তুমি আমার নয়নে জল মুছে দেবে। ভক্তি, এসো না, এসো না, সিংহাসনে বসো না, আমি দুই হস্ত দিয়ে তোমার নয়নের অশ্রু ধারা মুছে দেব। কিন্তু কি করে সম্ভব? আরেক দেবী হয়ে আরেক দেবতার সঙ্গে কি করে অঙ্গীকার করে বলো? দাদা গো, হ্যাঁ ভক্তি, আমি জানি এই বিশ্ব সরাচরে কোনদিন নিজ কণ্ঠ শ্রবণ করনি হ্যাঁ ভক্তি, যে ভাতা ভক্তির মধ্যে কোনোদিন সত্য হয়েছে। কিন্তু জানো, বলো। আজ যে লালসা নিয়ে এসেছি তোমার এই কাছে ছুটে, যদি তুমি দুঃখ শুনতে হয় তবে সত্য না করলে কিছুতেই বলতে পারবো না দাদা। কি করে সম্ভব? আমি কিছুতেই বলতে পারবো না। কি করে সম্ভব? আজ বড় আশা নিয়ে এসেছো, তুমি বলো না ভক্তি, আমি তোমার সকল আশা পূর্ণ করবো। আচ্ছা, আমি কথা দিচ্ছি এই অমরাবতীতে দাঁড়িয়ে, তাই তুমি প্রকাশ করো। না, আমি কিছুতে বিশ্বাস করি না দাদা। মনে পড়ে যেদিন আমার পিতার হস্ত ধরে এই অমরাবতীতে আমি পদার্পণ করেছিলাম, সেদিন তুমি তো বলেছিলে আমি নাকি দেবী রয়।
এই স্বর্গে স্থান নেই। সত্যি সত্যি তুমি মনে পড়িয়ে দিলে ভাবলি। আজ তুমি এই অমরাবতীতে দেব সভায় তুমি সিংহাসন অর্জন করতে পারবে। দাদা গো, দেখো না, আমি তাই তো মনে বাসনা করেছি, যতদিন না নিজের সিংহাসন অর্জন করতে পারবো ততদিন কারো সিংহাসনে বসতে পারবো না। আমার বারে বারে মনে পড়ে যায় সেই দিনের কথা। আমি আজও বুঝতে পারি না, আমি আজও বুঝতে পারি না সেই দুঃখ। বেশ বেশ ভক্তি বেশ। আজ যখন তুমি সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছো অমরাবতীতে কিছু পাওয়ার আছে, আমি আমি সত্য করব। সত্য করবে দাদা? এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য কি লঙ্ঘন করলে নরকই হয় বা? সত্যকে যদি লঙ্ঘন করি, দেখো দেখো ওই দেখা যায় সেই নরলোক হবে আমার বাস। বলো ভক্তি। ও কি ও গো, দিবরা না ভক্তি, শোনো দাদা আজ তোমার কাকলি ভেঙেছে, আজ এত বড় স্পর্ধা, আজ তোমার কাকলি ভেঙেছে, তার নাম খানা উচ্চারণ করো। এই অমরাবতী পরিত্যাগ করে দিয়ে বদ্ধ হস্তে করে ছুটে যাব, তার প্রাণ খানা কেড়ে নেব। কি করতে চলেছে দাদা? আজ যদি চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দিই তবে তো ধরার বুকে বিশ্বমাঝে বিস্মিত হতে পারবো না দাদা। কি বললি? হ্যাঁ, সেই হতভাগা মূর্খ চন্দ্রপতি সওদাগর, তার প্রাণ খানা কেড়ে নেব না?
তবে বলো না ভক্তি, বলো না। দাদা গো, একমাত্র তুমিই পারো, তুমি পারো আমাকে সহায়তা করতে, তুমি পারো এই ধরার বুকে আমাকে বিশ্বমাঝে বিশ্ববিদ্য করে তুলে দিতে। আচ্ছা আচ্ছা, আমার হৃদয়ে আর ধৈর্য ধরে না। বলো না ভক্তি, এমন কি পেলে তুমি তোমার এই বিশ্ববাজারে বিশ্ব পূজিত হবে? দাদা গো, বলো। দাও না আমায় সেই পুষ্প ভিক্ষে তোলে, যে পুষ্প নিয়ে গেলে আমি ধরার মাকে বিশ্বমাঝে বিশ্ববিদ্য হতে পারবো। আমাকে দাও তুমি সেই দুইখানা পুষ্প ভিক্ষে। মাগো, ভক্তি, আজ এই অগ্রগতিতে দেখো না, আজ লক্ষ লক্ষ পুষ্প পুষ্পরিত হয়েছে, আজ শুধুমাত্র তুমি দুখানা পুষ্প চাইছো। হাসালে ভক্তি, হাসালে। এসো, দেখো দেখো, এই দেখো চাপা। এসো ভক্তি, এসো এসো, এই নাও। না, কি নেবে না? এই চাপা পুষ্প নিতে পারবো না দাদা, নেবে না? আমি এই পুষ্পতে সন্তুষ্ট নই। বেশ বেশ ভক্তি, বেশ, এই পুষ্প আমি ছুড়ে দিলাম। তবে আমি জানি, তবে যে জানি তোমার সর্বশ্রেষ্ঠ পছন্দের পুষ্প হচ্ছে ওই পদ্ম পুষ্প। আমি আমি দেব এই সরোবর হতে, আমি এই পুষ্প, এই পদ্ম পুষ্প তোমায় আমি তুলে দেব। ওরে পুষ্প, আজ 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 আমার ভগ্নীর মন জয় কর, আজ তার মন সন্তুষ্ট কর। এই নে, এই নাও, এই নাও। আমি তোমার পদ্ম পুষ্প নিতে আসিনি দাদা, আসিনি। নেবে না? আমি পদ্ম পুষ্প নিতে পারবো না। আমি জানি, আমি জানি এই সকল পুষ্প তোমার পছন্দ নয়। এই অমরাবতীর সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে এই পারিজাত। এসো ভক্তি, তুমি নিজ হস্তে এই পারিজাতের বৃক্ষ হতে পুষ্প তুলে নাও, আর তুমি সন্তুষ্ট হয়ে ফিরে যাও তুমি সিজুয়ার। দাদা গো, হ্যাঁ নিব না তোমার সেই চাপা পুষ্প, নিব না তোমার রক্ত চাপা, নিব না তোমার পদ্ম পুষ্প, নিব না তোমার পারিজাত পুষ্প। তবে জানো কোন পুষ্প পেরে আমি সন্তুষ্ট হব? বলো না। তবে শোভন করো, হ্যাঁ বলো। আমি সেই পুষ্প নিতে এসেছি তোমার কাছে। যে পুষ্প আমার কর্ম করতে পারে, সেই পুষ্প হচ্ছে অনুরুদ্ধ উষা। নিস্তব্ধ হও মনসা, নিস্তব্ধ হও। অসম্ভব, আজ তুমি পুষ্পের বিনিময়ে, আজ আমার নয়ন দুটি মনে চাইছিয়েছ তুমি। অসম্ভব, আমি তোমায় দিতে পারবো না। কি বলছো দাদা তুমি? না, তুমি যদি আমার হস্ত না তুলে দাও তবে তো আমি তো ধরাবো, কিন্তু বিশ্বমধ্যে বিশ্ববিদ্য হতে পারবো না। অসম্ভব, আমি যে দিতে পারবো না। তুমি যে সত্য করেছো দাদা। সত্য করেছি বটে, যদি আমাকে নরকামি হতে হয় আমি হব। হাসতে হাসতে এই অমরাবতী স্বর্গলোক পরিত্যাগ করে ওই নরকলোকে যাব। কিন্তু আমি অনুরুদ্ধ উষাকে দিতে পারবো না। না, আমাকে ছলনা করতে হবে। দিদি আমায় উত্তম যুক্তি দিয়েছি, আমায় ছলনা করতে হবে। কি আমি কি? না না দাদা, তবে তুমি যদি আমার সত্য পালন না করো, তোমার নরকে গমন হয় তা সত্যই। তবে জানো, এই অমরাবতী পরিত্যাগ করে চলে যাব নিজের সিজতে। তার পূর্বে আমি কি করব? আমার একাকী সকল দেবগণকে আমি তাদের কাছে গিয়ে ছুটি জানিয়ে দেব। বলিব, সেই দেবতা রাজা ইন্দ্রদেব কথা দিতে জানে, কথার মান রাখতে জানি না। চলে যাও, চলে যাও, চলে যাও। আমি সকল দেবগণের কাছে কলঙ্কিত হব। দেখি, ওই তো ভক্তি চলে যাচ্ছে। না, আমি তো ভক্তিকে যেতে দিতে পারবো না। আর যদি সকল দেবগণ আমার কলঙ্ক যদি জানতে পারে, আমি যে
ভক্তি যেও না, যেও না ভক্তি। এসো, ফিরে এসো। খেতে চাও? দাদা ভক্তি, ওঠো। তুমি আমার পেছন হইতে ডাক দিয়েছো দাদা, তুমি কি আমার হস্তে তুলে দেবে? বলে দাও, বলে দাও দাদা, বলে দাও। ওঠো ভক্তি, ওঠো। চাকর ভক্তি, তারা যে সবে মাত্র সভা সমাপ্ত করে, তারা যে নিজ কুটিরে গেছে বিনা অপরাধে, কি করে আমি তাদেরকে পাঠিয়ে দিতে পারি? দাদা গো, তুলে দিই তোমার হস্তে, বলো না। আমার কাছে যুক্তি রয়েছে। যুক্তি? তাদেরকে বলবে সিজুয়া হইতে এক লত দেব এসেছে তাদের নিত্য দর্শন করতে। একবার নয়, দুইবার নয়, হবে তাদের 3টি বার কাল ভঙ্গ। সেই পাপে করবে তুমি তাদের অভিশাপ। তাদের আমি নিয়ে যাবো মর্ত লোকে। বেশ বেশ ভক্তি, বেশ। আর বিলম্ব না করি অবিলম্বে তুমি নারদ ঋষিকে ডেকে তুমি চলো, সবার আয়োজন করো দাদা। অতিথিশালায় চলো। ওই তো আবার ভক্তি, আজ অতিথিশালায় বিষ্ণাবাগানে আমি দেব ঋষিকে ডেকে দিয়ে তার হস্তে তুলে দেবো পান গুয়া। সকল দেবগণকে নেমন্তন্ন করব। কথায় দেব ঋষি, নারদ মুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল হরি বলে কি প্রভু। আজ এখানে তুমি মনে নারদ ঋষি বলে ডেকে রয়েছ? জানি না প্রভু, জানি না। সদা সর্বদা তোমায় হৃদ মন্দিরে রাখি, তুমি ছেড়ে দিলে প্রভু, আমি যে তোমায় ছেড়ে দেব না। জানো প্রভু, জানো তোমায় কোথায় রেখেছি জানো? সদা সর্বদা এই হৃদ মন্দিরে রেখেছি প্রভু, তোমাকে ডাকার জন্য, তোমাকে ভজনা করার জন্য আমি এই হৃদ মন্দিরে একটা জায়গা করেছি প্রভু। তোমায় ছেড়ে দিলে সোনার গো, ও গোয়ারি তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গো, ও গোয়ারি তো পাবো না। না গো না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, তোমায় ভঙ্গ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তাই গৌর হরি বল হরি বল।
রাধে রাধে। কি ভালো লাগছে না? ভালো লাগছে বাবারা? কি মায়েরা ভালো লাগছে? সাপ খেলা দেখেছেন আপনারা? সাপুরেকে কিছু পয়সা করে না দিলে কিন্তু সব খেলা বন্ধ করে দেয়, তাই না মা? তাই যে যা পারবেন একটু যদি দান করেন আশীর্বাদ স্বরূপ কিছু, তাহলে আপনাদের এই আসরে অনেক সুন্দর সুন্দর গান গাইব। দেবেন কেউ আছে এমন ভক্তজন? একজন কেউ? মায়েরা মাসিরা কেউ নেই? আছে কেউ? আমি যাব ব্রজের কুলে কুলে, ব্রজের কত ধুলে। এদিকে এক দাদামণি আমার 10 টাকা দান করেছে। মা মনসা দেবী যাতে কৃপা করে করুণা করে, রাধা গোবিন্দ শ্রী চরণের তলে তারা জায়গা করে দেয়, এই কামনা করি মায়ের ডাক তুলে চরণে। তাদের হাতে 5 টাকা মা দিয়েছে মনে হয়, ওর মা দিয়েছে না? মা চালাক না, 5 টাকা বেটাকে দিয়ে দান করিয়েছে, এটা বেটি? রাধে রাধে। মা মনসা দেবী আরো এক দাদা মা এই আসলে 10 টাকা দান করেছে। একবার তাহলে আপনারা সকলে মিলে গাই দেখি, একেবারে 2 হাতে তুলে গাও রে কৃষ্ণ পুরিবেরে তোর সকলে মনস্কার। গৃহকর্তা আবার 10 টাকা দান। একেবারে প্রেমানন্দে বাহু তুলে গৌরে কৃষ্ণ না সকল মনস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে গো কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে হরি বলে কি গো, যেদিন এই দেহ ছেড়ে প্রাণপাত উড়ে যাবে সেদিন দেখবেন পেছন থেকে সবাই বোতল খেয়ে খেয়ে বলবে নিতাই গৌর হরি বল। কি বলবে না? এদিকে এক মা, আমার এই বাড়ির মা, শেষের দিনে যেদিন এই দেহ থেকে ডুবে যাবে 4 জন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বলে বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে। এ দেহ তরি পর পার করার জন্য পার করে দে বলে চিৎকার করবে, সেই মূল্য দিয়ে ফেলেছে। নিতাই গৌর হরি বল। কল কর তালে মুখে হরি বলে, কল কর তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। কল কর তালে নিয়ে সকলে পেছনে মিলে আনন্দ করবে না? কি করবে না? বলে ও
নিতাই গো, হরি বল বলবে তো নাকি? আনন্দ করবে, কিন্তু একটা চেতনা নিয়েছে, একটা চেতনা বার্তা আপনাদেরকে জানিয়ে যাচ্ছে। আমি এইখানে আজকে এই মাচার মধ্যে আমিও শুয়ে আছি, একদিন তোমাদেরকে এই মাচায় উঠতে হবে। কি এটা? রাধে রাধে। এই বাড়ির জামাই অনেক করে কামাই, তাই দুইজনে মিলে এসতে শুনতে মনসার গান। আর একজন দান করেছে, একজন আগেই দান করেছিল, রাধে রাধে, তাই না? তাই শেষের দিনের পারের করে দিয়ে ফেলেছে। আর গাইব না, হরি বল হরি বল হরি বল। আমার তো সময় নেই, আমার তো ছুটে যেতে হবে কোথায়? ইন্দ্রালয়ে, যেথায় ইন্দ্রদেব আমারে স্মরণ করেছে। রাধে রাধে। নারায়ণে 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 নারায়ণ। প্রণাম তব চরণ প্রভু। দেব ঋষি, একই প্রভু, আজ বিরসবদনে চৌকিত নয়নে অস্ত্র সিদ্ধবদনে তুমি কি ভাবছো বসে বসে প্রভু? দেব ঋষি, আজ তুমি যে ভুল দিকে রয়েছ, এই অশ্রুধারা বয়ে যায় আনন্দের অশ্রুধারা। আনন্দের অশ্রুধারা? হ্যাঁ, একই প্রভু। জানো, শুধু আনন্দ আমার নয়, আজ যদি শ্রবণ করো তোমারও যে ধৈর্য ধরবে না সেই আনন্দে। কিন্তু একটিবার যেন উৎফুল্লতা মনে ভাব। বলো প্রভু বলো। চারুদেব ঋষি, এই যে নবনব বার্তা আছে, এই নাও নাও নাও, এই নাও পানগুয়া। জানো, এই পানগুয়া কেন তুলে দিলাম? কেন প্রভু? জানো, ছুটে যাবে তুমি স্বর্গলোকের সকল দেবগণের, স্বর্গলোকে ছুটে যাবে তুমি মর্তলোক, মর্তলোকে, ছুটে যাবে পাতাল লোকে, পাতালে পুরিতে। কিন্তু কেন প্রভু কেন? সকল দেবদেবীকে নেমন্তন্ন করার জন্য। নেমন্ত্রণ? হ্যাঁ, আজই তো সর্বদেবগণ এসেছিল প্রভু এই জানো, ইন্দ্রালয়ে। চারুদেব ঋষি, আছে আমার ভক্তি সিচুয়া পরিত্যাগ করে ছুটে এসেছে বড় আশা লালসা নয়, অনুরুদ্ধ উষার নিত্য গীত দেখবে বলে, তাই তার মনের ইচ্ছে। প্রভু, হ্যাঁ, অনুরুদ্ধ উষা কেবল নৃত্য করে গেছে, মৃদঙ্গের তালে ছন্দে তারা তাত হই করে নৃত্য করে গেছে। প্রত্যেক দেব দেবীগণ আনন্দে মুখরিত হয়েছে। আবার 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 প্রভু কিসের কারণ? আবারও যে হৃদয় চায় না। কিন্তু জানো, চারুদেব ঋষি, তারা যে আমার দাস, তারা যদি এই বার্তাখানা তার কর্ণে প্রবেশ করে, তারা ছুটে আসবে। প্রভু, তুমি বলতে চাও অনুরুদ্ধ উষা আবার পুনর্বার যাতে নৃত্য করে এই ইন্দ্রালয়ে প্রত্যেক দেবদেবীর সম্মুখে? প্রভু, বলতে একবারও আঘাত, বলতে একবারও ব্যথা, বলতে একবারও বেদনা কি হলো না প্রভু? কেমন করে বললে প্রভু তুমি? কি করে বুঝাই আমি দেব ঋষিকে? আমি যে বড় অপরাধী। না না দেব ঋষি, তুমি ছুটে যাও, আর বিলম্ব নয়। সকল দেব দেবীকে নেমন্তন্ন দিয়ে সমাপ্ত হলে ছুটে যাবে তুমি ওই অনুরুদ্ধ উষার কুটিরে। আর যদি আমার আজ্ঞা পালন না করে, তাদের কর্ণে প্রবেশ করিয়ে দেবে। প্রভুর আজ্ঞা যদি অমান্য করো, না জানি হয়তো প্রভু তোমাদের করবে অভিসম্পাদ। প্রভু, প্রভু, একদিন যদি নিত্য না হতো ইন্দ্রালয়ে, ব্যাকুল হতো দেব দেবীগণ, আজ তুমি তাদের করবে অভিশাপ। না প্রভু, আমি ছুটে যাব, আমি হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে যাব, প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করে দেব, ছুটে যাব আমি অনুরুদ্ধ উষার নিকটে, তাদেরকে করব নিমন্ত্রণ, তারা যাতে আসে। এসো দেব ঋষি, এসো। নারায়ণ নারায়ণ, একই বিধি।
আজ তুমি করে বিভাগে পেরেছো বলে আমাকে ছুটে যেতে হবে ওই প্রত্যেক দেবদেবীর নিকটে। আচ্ছা তোমরা কেউ নেবে গো? তোমরা কেউ নেবে? নেবে মায়েরা, আপনারা কেউ নেবেন? আমার কাছে একটা তাবিজ আছে জানো, আমার কাছে একটা তাবিজ আছে। যার স্বামী ভালোবাসে না তাবিজ নিলে তার স্বামী খুব ভালোবাসবে। হ্যাঁ গো, নেবেন আপনারা কে? ও তোরা কে নিবি রে? এদিকে তাবিজ পড়েছে দুইজন, দেখলাম এই বাড়ির জামাই আর বেটি তাবিজ পড়েছে, তাদের মধ্যে খুব ভালোবাসা। তোরা যে যে নিবি পারে যাবি, তোরা যে যে নিবি পারে যাবি, যাবি মিটে যাবে ভাবো জ্বালারে 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 জ্বালারে। আমি কৃষ্ণ নামে, আমি হরি নামের ফেরিওয়ালা। তাই তো